तू आसान करना है मुश्किल मगर नज़्म उल्फत में मरना बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার মতো তৌফিক দিলেন। সেই মহান প্রভুর দরবারে সকলে সমস্বরে একসাথে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা নেক আমল করতে পারে না, ঠিক না বেটি? অসংখ্য মানুষ বিভিন্ন কাজে ব্যস্ততায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দিলেন। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি এবং দয়া। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দুই প্রকার আলামত বর্ণনা করেছেন। এক প্রকার আলামতে সুগরা, আরেকটি হলো আলামতে কুবরা। ছোট আলামত, বড় আলামত। কিয়ামতের ছোট আলামত আর কি বড় আলামত। ছোট আলামতগুলি প্রকাশ পেয়ে গেছে, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে ঘটতেছে। আর বড় আলামতগুলি কিয়ামতের পূর্বক্ষণে ঘটবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় বড় 10টি আলামত বর্ণনা করেছেন। এর মধ্যে একটি আলামত হলো খুরুজে ইমাম মাহদী, ইমাম মাহদীর আগমন, ইমাম মাহদীর প্রকাশ। অর্থাৎ যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নেমে আসবেন কিয়ামতের আগে, এর পূর্বে দাজ্জাল আসবে, যা আমরা গত জুমায় আলোচনা করেছি। দাজ্জালের সময় ইমাম মাহদীও থাকবেন। ইমাম মাহদী এবং দাজ্জাল উভয় পৃথিবীতে থাকা অবস্থায় একসময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে জমিনে নেমে আসবেন। তো ইমাম মাহদী কে, কখন আসবে, কোথায় আসবে, ঠিক না বেটি? আমি যখন ঢাকায় লেখাপড়া করি আরো 25 বছর আগে, তখন একদল বলে যে ইমাম মাহদী আইসা পড়ছে। ইমাম মাহদী কি প্রকাশ পেয়েছে। কেউ কেউ বলে আমরা
সৈনিক, আমরা তার অনুসারী। ইমাম মাহদী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। ফেসবুকে, ইউটিউবে ইমাম মাহদী সম্পর্কে ব্যাপক কথাবার্তা শোনা যায়, দেখা যায়। আসলটা কি, বাস্তবতা কি, নবীজি কি বলেছেন? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في أمتي المهدي ইবনে মাজাহ 4038 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি আল মাহদী, আমার উম্মতের মধ্যে একজন লোক হবে যার নাম হবে মাহদী। যার নাম কি হবে বলেন? মাহদী। ভালো করে বোঝার বিষয়, কিয়ামতের বেশি দিন বাকি নেই, এজন্য ভালো করে বুঝতে হবে। আর আলোচনাগুলি এজন্যই করা হচ্ছে। ইয়াকুনু ফি উম্মতি আল মাহদী, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে ইমাম মাহদী হবে। ইন কুসিরা ফাসারুন ওয়া ইল্লা ফাতিসুন, ইমাম মাহদী হয়তো 7 বছর পৃথিবী শাসন করবেন, অথবা 9 বছর। কয় বছর? 9 বছর। ইমাম মাহদী পৃথিবীতে এসে পুরা পৃথিবী 7 বছর অথবা 9 বছর বিশ্ব শাসন করবেন। ইমাম মাহদীর সময় পৃথিবীর সম্পদের অবস্থা কেমন হবে? মানুষ গরিব থাকবে না ধনী হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতানঈমু ফীহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলুহা ক্বাত্তু, ইমাম মাহদী যখন পৃথিবীতে থাকবেন, পৃথিবীর মধ্যে এমন নিয়ামত হইতে থাকবে, পৃথিবীবাসী এমন নিয়ামত পাবে যে নিয়ামত ইতিপূর্বে আর কোনো সময় হয় নাই। এত সম্পদ হবে, এত মাল হবে, এত টাকা হবে, এত পয়সা হবে যে পৃথিবীতে এর আগে এত সম্পদ আর কখনো মানুষের হয় নাই। তুতিউকুলাহা ওয়ালা তাতাকিরু মিনহুম শাইআ, জমিনের নিচ থেকে কত খনিজ সম্পদ আছে, সমস্ত সম্পদগুলি জমিন উপরে উঠে দেবে, একটি সম্পদ জমিন তার ভিতরে রাখবে না। সব সম্পদ জমিনের নিচ থেকে উপরে কি উঠে যাবে। তেলের খনি কোথায়? জমিনের উপরে না নিচে? বলেন নিচে। স্বর্ণের খনি কোথায়? জমিনের নিচে। আসল যে টাকার খনিগুলা, তেলের খনি আরব বিশ্ব, সৌদি আরব, কুয়েত, কাতার, লেবানন, জর্দান, ইয়েমেন, ইরাক, ইরান, তুরস্ক, এরা এত সম্পদশালী কেন? এরা জমিনের নিচ থেকে তেল উঠায় আর ওইগুলি বিক্রি করে টাকা পয়সা বানায়, ঠিক না বেটি? ইনকাম একটাই, তেল উঠানো আর বিক্রি করা। তো তেল তারা বানায় না, তারা বানাইছে। তেল কোথেকে উঠতেছে বলেন? জমিনের নিচ থেকে। স্বর্ণের খনিও মুসলিম রাষ্ট্রের ভিতরে, এই স্বর্ণের খনিও জমিনের নিচে। নবীজি বলেন ইমাম মাহদী যখন পৃথিবীতে আসবেন তখন জমিনের সকল সম্পদগুলি উপরে উঠে যাবে। এত সম্পদ হবে, ইতিপূর্বে পৃথিবীবাসী এত সম্পদ আর কখনো দেখে নাই। সেই সময় ইমাম মাহদীর সময় সম্পদগুলি পৃথিবীর মধ্যে স্তূপ আকারে করে থাকবে, স্তূপ হয়ে থাকবে, বিভিন্ন জায়গায় করে থাকবে। ফায়াকুলু রাজুলু ইয়া মাহদী আতিনি ফায়াকুলু কুজমা শাইদা, সম্পদের সামনে এক লোক বলবেন হে ইমাম মাহদী, তুই আমায় কিছু সম্পদ দাও। ইমাম মাহদী বলবেন এই সম্পদ আছে, পড়ে আছে, তোমার যত মনে চায় তুমি সম্পদ নিয়ে নাও। এত নিয়ামত আল্লাহ তাআলা
পৃথিবীর মধ্যে দান করবে, যে মানুষ সবাই ইচ্ছা মতো নেওয়ার পরও পৃথিবীর বিভিন্ন স্থানে স্থানে সম্পদ করে থাকবে। ইমাম মাহদীর সময় এটা হবে। ইমাম মাহদী পৃথিবীতে কেন আসবেন? আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইমাম মাহদী কেমন হবে? নবীজি বলেন, আল মাহদী মিন উম্মতি আহলুল বাইত, ইমাম মাহদী হবে আমার উম্মত থেকে, আহলে বাইতের থেকে। আহলে বাইত বলতে নবীজি মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে সন্তান আছে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের বংশ থেকে ইমাম মাহদী হবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী কি হবে বলেন? কি হবে? নবীজি বংশ থেকে হবে। আদলাউ জাবাতিহি, তার ইমাম মাহদীর কপাল হবে চওড়া। আপনাল আনফি, নাক হবে লম্বা। উঁচু নাক হবে, কপাল হবে চওড়া। ইয়ামলিকু ফিল আরদি কিসতান ওয়া আদলা, পৃথিবীর ভিতরে পৃথিবীর মধ্যে ইমাম মাহদী ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবে। ন্যায় প্রতিষ্ঠিত করবে, ন্যায় ইনসাফ, ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবে ইমাম মাহদী আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে ইমাম মাহদী আসার আগে পুরা পৃথিবী জুলুমে ভরে থাকবে। নবীজি বলেন, কামা উলিয়াত জোরান ওয়া জুলমা, যেভাবে ইমাম মাহদী আগামী